নমস্কার বন্ধুরা, গঙ্গা শিউলি রান্নাঘরের ধীলেশপুরে তোমাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি নিরামিষ তরকারি। এটি ভাত বা রুটির সঙ্গে কিন্তু দারুণ লাগে। তাই শীতকালে যে সমস্ত সবজি আছে আমরা সেগুলো দিয়ে নিরামিষ তরকারি করে নেব। তাই প্রথমেই আমরা মেটে আলু, ফুলকপি, আলু, গাজর, বেগুন সমস্ত কিছু দিয়েই করবো। তাই প্রথমেই আমরা কড়াইতে সাদা তেলে বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেব। এবার আমরা দিয়ে দেব মেটে আলু। কড়াইতে মেটে আলু দিয়ে হলুদ এবং লবণ ছড়িয়ে আমরা কিন্তু মেটে আলুগুলোকেও বেশ ভালো করে ভেজে নেব। এবার আমাদের এর মধ্যে কিন্তু বড়ি ভাজা হয়ে গেছে, বড়িগুলোকে ঠিক এইভাবে ভেজে নেবে। আর মেটে আলুও কিন্তু লাল লাল হয়ে ভাজা কমপ্লিট হয়ে যাচ্ছে। তাই মেটে আলু লাল লাল ঠিক এরকম ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেবো আমরা ফুলকপিটাও ঠিক একই রকমভাবে ভেজে নেব। ফুলকপিটা এরকমভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে আমরা কিন্তু সমস্ত সবজিগুলো দিতে থাকবো। আর এইভাবে প্রত্যেকটা সবজি ভেজে রান্না করলে কিন্তু তার টেস্টটা কিন্তু দারুণ আসে। এবার আমাদের অন্যান্য সবজি সমস্ত আলু, গাজর, কাঁচকলা, বেগুন সব রেডি। আর আমরা ফোড়নের জন্য 5 ফোড়ন, তেজপাতা, এলাচ, দারুচিনি সব দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যেই। আমরা এখানে কিছুটা সরষের তেল অ্যাড করে নিয়েছিলাম, কারণ সরিষার তেল দিয়ে তরকারিটা করলে কিন্তু খুব ভালো লাগে। এবার আমরা দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদ। এই দুটো জিনিস দিয়েই কিন্তু আমরা এই সবজিটাকে ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ না সবজি ভালোভাবে ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু তোমাদের নাড়াচাড়া করে যেতে হবে এবং মিডিয়াম ফ্লেমে। এবার লাস্টে কিন্তু আমরা বেগুন দিয়ে দিয়েছি আর ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা, জিরে, কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। এবার সমস্ত সবজি কড়াইতে দিয়ে নাড়াচাড়া করছি। আগে থেকে ভেজে রাখা বড়ি, ফুলকপি সবই দিয়ে দিয়েছি। এবার আমরা ওই মশলার পেস্টটাও দিয়ে দিলাম। এই মশলার পেস্টের মধ্যে কিন্তু রয়েছে আদা, জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো একসঙ্গে মেশানো। এটাকে দিয়ে ভালোভাবে সমস্ত সবজি কষিয়ে নিতে হবে। তারপর সামান্য একটু জল দিয়েও তোমরা কষিয়ে নিতে পারো। দেখবে এর মধ্য থেকে যখন হালকা পরিমাণ সামান্য জল ছাড়বে এবং তেল ছাড়বে বুঝতেই পারবে। এবার আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা গরম জল দিয়ে নাড়াচাড়া করার পর আমরা ঢেকে দিয়েছিলাম। তারপর গুঁড়ো গরম মশলা ছড়িয়ে এবার পরিবেশন করে নিতে হবে। তোমরা তোমাদের পরিমাণ মতো কিন্তু এর মাঝে লবণ দিয়ে নেবে অবশ্যই। এই তরকারিটা কিন্তু একদম কমপ্লিট হয়ে এসেছে। তোমরা এইভাবে সিম্পলভাবে করে দেখতে পারো, খুবই সুন্দর লাগে খেতে। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে অবশ্যই অল নোটিফিকেশান, তাহলে সবার আগে তুমি পেয়ে যাবে।